আজ মতুয়াগড়ে প্রধানমন্ত্রী তাহেরপুরে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মতুয়াগড়ে তার সভা রয়েছে। একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মতুয়াদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেদিকেই নজর থাকছে। সকাল থেকেই সভাস্থলমুখী সমর্থকরা একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি মতুয়াগড়ে কি বার্তা দেন এবং সেখানে মতুয়াদের উদ্দেশ্যে কি বলেন, কি প্রতিক্রিয়াই বা পাওয়া যায় মতুয়াদের কাছ থেকে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে সরাসরি কথা বলবো, সভাস্থল থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, প্রথমে যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে ছবিটা ঠিক কি উঠে আসছে, কারণ প্রধানমন্ত্রী মোদীর সভা থাকলেই অবশ্যই সাধারণ মানুষ এবং বিজেপি নেতৃত্ব পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা তারা সভার উদ্দেশ্যে রওনা দেন। এই মুহূর্তে ছবিটা কি উঠে আসছে অঞ্জন দা? দেখো, আমরা সকালবেলায় কলকাতা থেকে যখন এই সভামঞ্চের দিকে আসছি তখন এই দীর্ঘ পথের প্রায় রানাঘাটের কাছাকাছি আমরা রাস্তা জুড়ে দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের মোদি গো ব্যাক স্লোগান। অর্থাৎ মোদিকে ধিক্কার জানিয়ে তৃণমূল কংগ্রেস এখানে কার্যত রাস্তার মোড়ে মোড়ে তারা পতাকা লাগিয়েছে, তারা প্ল্যাকার্ড লাগিয়েছে। আমরা যখন সভাস্থলে এসে পৌঁছেছি তখন আমরা শুনতে পেলাম যে ট্রেনে কাটা পড়ে সভায় আসার জন্য 4 জন মারা গেছেন। আর আমরা যেখানে এসছি সভা করতে তাহেরপুর, যে তাহেরপুর একমাত্র বাম পৌরসভা, বাম ভোট রামে নিয়ে যাওয়ার জন্যই কার্যত বিজেপির এই তাহেরপুরকে বেছে নেওয়া। একটা কথা চলছে যে মতুয়াগড়ে এবার এসআইআর হয়ে যাবার ফলে বিজেপি প্রচুর ভোট লুজ করবে এবং বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে প্রায় বহু আসন বিজেপির হাতছাড়া হবে শুধু এই মতুয়াগড়কে কেন্দ্র করে। ফলে স্বাভাবিকভাবেই সেই মতুয়াগড়ের ভোট কি হবে, নাগরিকত্বের ইস্যু কি হবে, নাগরিকত্ব যদি না পায় সেক্ষেত্রে তারা ভোট দেবে কি করে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগে নাগরিকত্ব তারপর ভোটদান। ফলে সবটা নিয়ে কার্যত বিজেপি প্রচণ্ড পরিমাণে ব্যাকফুটে। এই ব্যাকফুট থেকে উদ্ধার করবার জন্যই কি প্রধানমন্ত্রীর এই সফর? তিনি কি মতুয়াদের উদ্দেশ্যে কোনো বাণী দেবেন? তিনি কি নাগরিকত্ব ইস্যু নিয়ে কিছু বলবেন? মতুয়াদের ভোটাধিকার নিয়ে কি কথা বলবেন? এরকম একগুচ্ছ বিষয়ের মধ্যে দাঁড়িয়ে গতকাল রাত্রিরে প্রধানমন্ত্রী যে টুইট করেছেন তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন যে একদম শেষ পর্যায়ে চলে গেছে দুর্নীতি আর অপশাসনের জন্যই বাংলা, এবং মানুষ ভরসা করছে বিজেপিকে। অর্থাৎ বুঝতেই পারছো তুমি যে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করবার একটা প্রস্তুতি পর্ব গতকাল রাতে টুইটে প্রধানমন্ত্রী সেরে রেখেছেন এবং এই মঞ্চ থেকেও তিনি কার্যত সেই পথে এগোবেন বলেই মনে করছেন অনেকে। ফলে একদিকে যেমনি এতগুলো বিষয়, তাহেরপুর, বাম ভোট রামে নেওয়া, মতুয়া ভোট কি হবে, তাদের নাগরিকত্ব ইস্যু কি হবে, সেরকম যেমনি বিষয়, তেমনি অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ, দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে তীব্র কথা, সেই সঙ্গে বিজেপির উপর মানুষ ভরসা করছে। কার্যত এরকমই একটা আশা করছে বিজেপি কর্মী থেকে সমর্থক, নেতা থেকে কর্মীরা, যে প্রধানমন্ত্রীর আজকের এই সভা থেকে তারা এই মূলধন নিয়ে যেতে চায় যা আগামী দিনে গোটা রাজ্য জুড়ে তারা প্রচারের হাতিয়ার করবে। অঞ্জন, যে বিষয়টা তুমি বলছো যে অবশ্যই যেটা রাজনৈতিক মহলে বিশ্লেষণ করা হচ্ছে যে এই এসআইআর চড়ার ফলে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা হচ্ছে মতুয়ারা এবং তাদের নাগরিকত্বই একটা আশঙ্কার মুখে এবং প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। আমরা দেখেছি যখনই প্রধানমন্ত্রী আসেন এবং মতুয়াদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাই, যেভাবে তারা ভিড় করেন, সেই পুরনো ছবি, সেই পুরনো উচ্ছ্বাস কি এবারে মোদী যে সভা করতে আসছেন সেখানে কি ধরা পড়ছে? সেই প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছ অঞ্জনদা? দেখো, আমরা যেভাবে এসছি এই মঞ্চে, এই মূল মঞ্চে, সেই চিত্রটা কিন্তু আমাদের চোখে পড়েনি। সেই ঢাকঢোল বাজানো, সেই ডঙ্কা বাজানো, সেই মতুয়াদের নাচ, সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। হয়তো ঘটনা যে পরে হয়তো তারা আসবেন, কারণ আমরা অনেক আগে পৌঁছে গেছি। কিন্তু প্রধানমন্ত্রীর সভা তো থাকলে নানা প্রান্তের মানুষ আসেন, শুধু তো রানাঘাটের মানুষ নয়, রানাঘাটকে ধরে পার্শ্ববর্তী জেলার মানুষেরাও আসেন। ফলে স্বাভাবিক
স্বাভাবিকভাবে সেই হিসাবে যদি ধরো তাহলে নিঃসন্দেহে সভাস্থলে ভিড় হয়ে গেছে, প্রায় প্রায় সবটাই পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু মতুয়া তুমি যে পাঠটা বলছো, সেই পাঠে সেই উচ্ছ্বাস চোখে এখনো পড়েনি। তুমি জানো যে এবার বিজেপির সবচেয়ে মাথা ব্যথা এই রাজ্যের মতুয়া ভোট নিয়ে, কারণ বিজেপির প্রায় 25 থেকে 30টা বিধানসভা আসন লুজ হয়ে যেতে পারে যদি মতুয়াদের ভোটাধিকার স্বীকৃত না হয়, নাগরিকত্ব স্বীকৃত না হয়। ফলে স্বাভাবিকভাবেই চিন্তিত বিজেপি প্রধানমন্ত্রীকে দিয়ে কিছু বলাতে চাইছেন, শোনাতে চাইছেন, আশ্বস্ত করতে চাইছেন, সেটা যেমনি একটা অংশ, তেমনি মতুয়াদের উৎসবের বা উৎসাহের যে চিত্র অন্তত পক্ষে দেখা যেত এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি বলছি পরে হয়তো হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই চিত্র আমাদের সেভাবে চোখে পড়ে। সেক্ষেত্রে অঞ্জনদা যেটা বলবো যে যেরকমটা তুমি বলছিলে এবং আমরাও যে খবর দেখালাম যে জাতীয় সড়কের ধারে যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া পোস্টার পড়েছে মোদির উদ্দেশ্যে, সেটা কি এই এসআইআর যে চলছে তার প্রভাবে এই গো ব্যাক স্লোগান? না, সেটা বলবো না, কারণ গো ব্যাক স্লোগানটা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা সার্বিকভাবে মোদী সরকারের ব্যর্থতা, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, রাজ্যের প্রতি মোদী সরকারের যে অবমাননা, আর্থিক সাহায্য না দেওয়া, এই সবটাকে নিয়েই তারা এই গো ব্যাক স্লোগান তারা দিয়েছে। জাতীয় সড়কের একটা পার্ট ধরে তারা পরপর টানিয়ে দিয়ে গেছে গো ব্যাক স্লোগান। কিন্তু এই চিত্রটা কিন্তু সর্বত্র তাহেরপুর জুড়ে নেই বা তার আশেপাশে জায়গায় দেখা যাচ্ছে না। ফলে জাতীয় সড়কের একটা অংশে থাকছে যে গো ব্যাক স্লোগান, কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে গো ব্যাক এরকম কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। একেবারে অনেক ধন্যবাদ অঞ্জনদা, তুমি নজর রাখো, পরবর্তীতে আবারও যোগাযোগ করবো। আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। ভারত ভাগ হয়নি।